হ্যালো বন্ধুরা, আজ বলবো মহাদেবকে দেবাদিদেব বলা হয় কেন। হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদিদেব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান। তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি পরম ব্রহ্ম, তিনি পরমাত্মা। সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা, সেই কারণে তাকে দেবাদিদেব বলা হয়। মহামতি বেদব্যাস রচিত শিবপুর মহাপুরাণে মহাদেবের সৃষ্টি ও স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মহাদেবের বিভিন্ন রূপ, তার বিভিন্ন অবতার ও জ্যোতির্লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিবপুরাণে। এই শিব মহাপুরাণ থেকেই আপনি জানতে পারবেন কি আসলে শঙ্কর ভগবান। মহাদেবের স্বরূপ বৃহৎ ধর্মপুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব। এরা দুজনেই আসলে এক। এদের একমাত্র পার্থক্য বাহ্যিক আকৃতিতে। মহাদেব নানা রূপ নানা সময় আবির্ভূত হয়েছেন, কিন্তু আসলে হরি ও হর বলেন একাত্মা। শিবপুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব। মহেশ্বর মায়া হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনিই হলেন পরম ব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি পরম উপাস্য, তিনি দেবতাদেরও আরাধ্য। শিবপুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা ও দয়ারও প্রতীক। তিনি এই জগৎ সংসারের পিতা। তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব। শিবপুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান। শিবপুরাণ বলেছে যে মহাদেব আসলে স্বয়ংভূ, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজেই উদ্ভূত হয়েছিলেন। এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না, তখন থেকেই তিনি ছিলেন। আবার যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তখনও তিনি থেকে যাবেন। আরো একটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্ক বাধে। বিতর্ক তুঙ্গে পৌঁছালে হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই। তখন দৈববাণী হয় যে এই স্তম্ভের আদি অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই হবেন শ্রেষ্ঠ। এই কথা শুনে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশ মুখে উড়ে চললেন এবং বিষ্ণু শূকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন। এই খোঁজা চলল প্রায় 4000 বছর। এই সময়কে বলা হয় কুর্ম অবতার। কিন্তু বহু সময় পরেও স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দেন। তখন সেখানে আবির্ভূত হন মহাদেব। শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা ও বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন। তখন শিব বলেন, আমরা কেউই শ্রেষ্ঠ বা কেউই নিকৃষ্ট নয়, আমরা সবাই সমান। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর শিব হল ধ্বংসকর্তা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।